বানায়া দাও। কিয়ামতের দিন প্রত্যেককে একটা করে উপহার দেওয়া হবে। আলেম ওলামার মুখে শুনেছেন, আজকে আপনার মাধ্যমিক দেওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক দেওয়া হয়েছে, যারা প্রথম হয়েছে, যারা সেকেন্ড হয়েছে, যারা থার্ড হয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছে, তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাদেরকে একটা উপহার দেওয়া হয়েছে, তাদেরকে আপনার সম্মাননা দেওয়া হয়েছে না দেওয়া হয় না? এই যে দেওয়া হয় না, দেখবেন আপনারাই জালসা করেছেন, যদি প্রতিযোগিতা করতেন গজালের, তাহলে প্রথম যে হতে একটা প্রাইজ দিতাম। কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেককে উপহার দিবে, প্রাইজ দিবে, সার্টিফিকেট দিবে জান্নাতের। সর্বশেষে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলবে, হাবিব গো, আজকে আমি আদম আলাইহিস সালামকে উপহার দিয়েছি, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে উপহার দিয়েছি, হযরত ঈসা আলাইহিস সালামকে উপহার দিয়েছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উপহার দিয়েছি, হযরত মুসা আলাইহিস সালামকে উপহার দিয়েছি। নবী গো, আপনি কি উপহার নেবেন বলেন? আপনি যেটা চাইবেন আমি আল্লাহ সেটাই দেব। ছাত্রদের মধ্যে যদি পড়াশোনায় ভালো হয়, ব্যবহার চরিত্র যদি ভালো হয়, ওই ছাত্রকে উপহার দেওয়ার জন্য মাস্টাররা জিজ্ঞাসা করে তুমি উপহার কি নেবা, কারণ মাস্টার ছাত্রকে ভালোবাসে। ওই রকম আমার আল্লাহ বলবে, হাবিব গো, আপনি কি উপহার নেবেন বলেন? আপনি যেই উপহারটা নেবেন আমি আল্লাহ আপনাকে দেব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ, আমার হীরা চাই না, মণি চাই না, মুক্তা চাই না, সোনা চাই না, জান্নাত চাই না গো আল্লাহ, আমার গুনাহগার উম্মতি যারা আছে জাহান্নামী, তাদেরকে তুমি জান্নাতি বানায়া দাও। আমি নবী আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী উম্মতি ছাড়া কিছু বোঝে না, সারা জীবন উম্মতির জন্য কাঁদলে, আপনার রওজা মুবারক উম্মতির জন্য কাঁদছে, কিয়ামতের দিন আমার নবী উম্মতির জন্য কাঁদবে রে বাবা। আজকে আমরা জগতের মধ্যে আমরা নবীকে ভালোবাসতে পারলাম না। একটা কথা বলে যায়, আমার নবীর চাইতে বেশি ভালো জগতের মধ্যে কেউ কাউকে বাঁচতে পারবে না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন লালিত পালিত হইতেছিল, আমার নবীজি বলে, মা, আমার ভাই জুমরা যায় প্রতিদিন ছাগল বকরি চরানোর জন্য, কিন্তু আমাকে তুমি একদিনও ছাগল বকরি চরানোর জন্য পাঠাও না। হালিমা বলতেছে, বেটা রে, আজকে আমার সন্তানকে ছাগল বকরি চরানোর জন্য পাঠা, কিন্তু তোমাকে আমি পাঠাইতে পারি না। এই জন্য পারি না, বন জঙ্গলে বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, কত রকমের জীবজন্তু আছে, যদি তোমাকে আক্রমণ করে দেয় আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। আহারে, আমার নবী মুস্তাফা বলে, মা গো, পৃথিবীর মধ্যে এমন কোন জীবজন্তু না, পৃথিবীর মধ্যে এমন কোন পশু না যে আমাকে সে আক্রমণ করবে। হালিমা বলতেছে, বেটা শোনো, আজকে তোমাকে বলে যায়, তোমাকে কোন রকম ভাবে ওই বন জঙ্গলে ছাগল বকরি চরানোর জন্য পাঠানো সম্ভব না, আমি কোনোদিন তোমাকে পাঠাইতে পারবো না। আমার নবীজি রাত্রিবেলায় বিছানায় শুয়ে আছে, জুমরা আমার নবীজির কাছে শুইতেন। এবার জুমরাকে আমার নবীজি বলতেছে, জুমরা রে, বলো বলো গো, তোমাকে কি একাই ছাগল চড়াইতে যাইতে ভালো লাগে? তোমাকে কি একাই বন জঙ্গলে ভালো লাগে? যেমন এই কথা বলেছে, জুমরা দুই চোখ দিয়ে পানি ঝরে যায়। আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একাই কি বন জঙ্গলে ভালো লাগে? একাই কি বন জঙ্গলে ছাগল চড়াইতে মন চায়? আমি কতদিন আমার মাকে বলেছি, মা গো, আমি একাই বন জঙ্গলে যাই, আমাকে বাঘের ভয় লাগে, আমি বন জঙ্গলে যাই, আমাকে জীবজন্তু ভয় লাগে। মা, আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার সঙ্গে পাঠায় দাও গো মা, আমরা দুই ভাই একই সঙ্গে থাকিব, আমাদের কত ভালো লাগবে। কিন্তু মা কোনদিন পাঠাই না। মালিক, প্যান্ডেল আলা মালিক, প্যান্ডেলের ফ্যান সব বন্ধ হয়ে গেছে। প্যান্ডেল আলা মালিক, প্যান্ডেলের ফ্যান সব বন্ধ হয়ে গেছে, ফ্যানগুলো চালু করে দাও। আল্লাহুম্মা
সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। সোনামানিকেরা, আমার নবীজি বললে জুমরা শোনো রে, আজকে তোমাকে আমি একটা প্রসেস দিব, আমি একটা যুক্তি দিব। ওই যুক্তি মোতাবেক যদি তুমি কাজ করো, আগামী কালকে মা আমাকে তোমার সঙ্গে ছাগল বকরি চড়ানোর জন্য পাঠায়া দেবে। বলে কি যুক্তি, কি পরামর্শ বলো? বলে সকালবেলা ছাগল নিয়ে তোমাকে বন জঙ্গলে যাইতে হবে না, চুপ করে বাড়িতে বসে থাকবে। মা যখন বলবে বেটা ছাগল নিয়ে কেন জঙ্গলে যাও না, তুমি বলবে যে আমার নবীকে আমার সঙ্গে যতক্ষণ না পাঠাবে আমি আর কোনদিন ছাগল চড়াইতে যাব না। এই কথা বললে নিশ্চয় তোমার সঙ্গে আমাকে পাঠায়া দেবে। সকাল হয়েছে, জুমরা চুপ করে বসে আছে। হালিমা তো সাদিয়া বলতেছে বেটারে সকাল হয়ে গেল, বেলা হইতে চলেছে, ছাগলগুলো নিয়ে যাও না, কারণটা কি? জুমরা বলে মা আজকে যতক্ষণ পর্যন্ত আমার দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার সঙ্গে না পাঠাইবা গো মা, আমি অতক্ষণ পর্যন্ত আজকে ছাগল নিয়ে যাব না। হালিমা চিন্তা করে তাই তো গো, আগামী কালকে তো আমার নবী ছাগল চড়ানোর কথা বলতেছিল। রাত্রিবেলায় এরা নিশ্চয় আলোচনা করে নিয়েছে, রাত্রিবেলায় নিশ্চয় এরা কোন রকমের আপনার আলোচনা করেছে, এই জন্য আমাকে বলতেছে অতএব মোহাম্মদকে যদি না পাঠায় জুমরা ছাগল চড়াইতে যাবে না। আর জুমরা যদি ছাগল চড়াইতে না যায় ছাগলগুলো না খেয়ে থাকবে। আর আমাদের একমাত্র বিজনেস হলো ছাগল বকরি বন জঙ্গলে চড়ানো। এবার জুমরাকে বলে জুমরা রে, আজকে তুমি মোহাম্মদকে ছাগল চড়াইতে নিয়ে যাবা, যদি খিদা লাগে কি খাওয়াইবা? জুমরা মিচকে হাসি দিয়া বলতেছে মা গো, বন জঙ্গলে ফলের গাছ এমন একটা নাই যে গাছটা আমার চেনা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যদি পিপাসা লাগে বলে ছাগল বকরির দুগ্ধ পান করাইব, আমার অসুবিধা হতে পারে গো মা, কিন্তু আমার ভাইয়ের কোনো অসুবিধা হতে দিব না। আরে ভাই কাকে বলে একবার দেখা, যেই ভাইয়ের সঙ্গে আপনারও এইরকম মহব্বত ছিল, আমারও ওই রকম মহব্বত ছিল। ভাই যদি ওষুধ লেগে পড়ে গেছে, আহারে জলদি করে ধরে বুকের মধ্যে জড়ায়া ধরেছে, কপালে চুম্বন করেছে। ভাইকে যদি কেউ হাত লাগিয়েছে তার হাতটাকে ভেঙে দিয়েছে, ভাইকে যদি কেউ গালি দিয়েছে তাকে গালি দিয়ে ঘুরে এসেছে। ভাই এক বেলা না খেয়ে থাকলে ভাইকে আমি খাইয়ে দিয়েছি। আর বিয়ের পরে যখন 10 বছর পার হয়ে যায়, এক ভাই অপর ভাইয়ের সঙ্গে কথা বলে না। এমনও ভাই আছে ভাই মারা গেলে ভাইকে মাটি দিতে যাই না। আহারে তুমি একবার ছোট্ট কালকে একবার স্মরণ করো, তোমাদের ভাই ভাই কত মেল ছিল, কত মহব্বত ছিল। এক ভাইকে না দেখলে আর এক ভাই রাতের বেলায় বিছানায় ঘুমায় না। দুই ভাই একই বিছানায় ঘুমিয়েছে, রাত্রি বেলায় ঝামেলা করেছে, সকাল বেলায় একই আপনার বিস্তারে একই আপনার জায়গায় বসে খাবার খেয়েছে। আজকে ওই ভাই ভাইয়ের মহব্বত কি মনে পড়ে না রে বাবা? ভাই ভাইয়ের জীবনে কোনোদিন দুশ্মনী করিয়েন না বাবাজি ভাইরা। এবার জুমরা বলল মা গো, আমি কষ্ট করতে পারি মা, কিন্তু আমার ভাইকে কষ্ট দেব না। মা গো আমার সঙ্গে একবার তুমি পাঠাইয়া দাও। আমার হালিমা বলে জুমরা, যখন তুমি নিয়ে যেতে চাইছো যাও, কিন্তু দেখো ও কোনোদিন বন জঙ্গলে যায় না, রাস্তা চেনে না, পথ চেনে না, অতএব তুমি তাকে কখনো ছেড়ে দেবে না। সর্বদা সর্বক্ষণ তুমি তাকে নিয়ে সঙ্গে সঙ্গে রাখবে। জুমরা বলল মা গো, আমি সর্বদা সর্বক্ষণ কাছে কাছে নিয়ে থাকবো। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু
তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা যেন পৌঁছায় গেল। মা রাজি হইয়া গেছে। আর যেমনই এই কথা শুনেছে, দুই ভাই বাবা হাতটা আপনার মিচকে হাসি মারতেছে। এবার দুই ভাই ছাগল বকরি নিয়ে বন জঙ্গলে পৌঁছেছে। বন জঙ্গলে যখন পৌঁছে গেছে, এবার পৌঁছে যাওয়ার পরে সকল যত জীব জন্তু ছিল, বাঘ ভাল্লুক শিয়াল কুকুর বিড়াল সবাই আমার নবীকে যেন গোল করে ঘেরাও করে নিয়েছে। জুমরা চিন্তা করে, হায় গো আল্লাহ, এবার তো আর আমাদের বাঁচার কোনো উপায় না, কারণ বাঘের মুখ থেকে ফিরে আসা সম্ভব নয়। বাঘের মুখ থেকে কি ফিরে আসা সম্ভব বাবা? ফিরে আসা সম্ভব নয়। জুমরা বলে, আল্লাহ আজকে আর আমরা বাঁচবো না। এই বলে জুমরা যেন চোখটা বন্ধ করে নিয়ে যায়। দেখবেন যখন আপনার উজট লেগে যায়, দেখবেন যখন একটা বল এসে আপনাকে লাগে, দেখবেন যখন অ্যাক্সিডেন্ট ঘটে যায়, সবার আগে আপনার চোখটা বন্ধ হয়ে যায়, সবার আগে চোখটাকে আপনি বন্ধ করে দেন। জুমরা চোখটাকে বন্ধ করে নিয়েছে। যেমনই চোখটা বন্ধ করে নেওয়া, বাঘের আওয়াজ, শিয়ালের আওয়াজ, হাতির আওয়াজ যেন বন্ধ হয়ে গেছে। না জানে কি হলো, আমার ভাই মোহাম্মদকে খেয়ে ফেললো নাকি। এবার আস্তে আস্তে করে চোখটা খুলে যখন দেখছে, সকল জীবজন্তুরা একে একে আসিয়া আমার নবীর পায়ের তলে চুম্বন করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পায়ে যেন সকল জীবজন্তুরা চুম্বন করতেছে। জুমরা যেন দেখে যেন বাবা হতভম্ব হয়ে গেছে, অবাক হয়ে গেছে। আল্লাহ গো, আমি নতুন কিছু অলৌকিক ঘটনা দেখতে আছি। এইভাবে জুমরাকে নিয়ে আমার নবী যে ছাগল বকরি চড়াইতে আরম্ভ করলে, হঠাৎ করে একদিন মুখ বাড়া, দাড়ি মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, আমার নবীজের দুইজনে যেন দুই ডানা ধরে পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। এই দিকে জুমরা পেছনে পেছনে যেন যাইতেছে। এবার হঠাৎ করে দেখছে যেন আমার নবীজিকে পাহাড়ের উপরে শোয়া দিয়েছে। আর পাহাড়ের উপরে শোয়া দেওয়ার পরে গলা থেকে যেন নাভি পর্যন্ত কেটে দিয়েছে। আর ভিতর থেকে নাড়ি বুড়ি কলজা ফেসকা গুলো যেন বাহির করে একটা পাত্রের উপরে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জুমরা চিন্তা করে, আল্লাহ গো, আমার ভাই আর বেঁচে নাই, আমার ভাইকে আর পাওয়া যাবে না। জলদি করে বাড়িতে গেলে, বাড়িতে যাওয়ার পরে মা হালিমা তোর সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, মা, আমার দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর বেঁচে নাই গো মা, এতক্ষণ হয়তো জগৎ থেকে বিদায় নিয়ে নিয়েছে। মা জলদি করে চলো, আমার ভাইকে দুইজন মানুষ এসে কেটে দিয়েছে। এবার যেমন এই কথা শুনেছে রে বাবা, হালিমা যেন ছুটতে আরম্ভ করেছে। ছুটতে ছুটতে যাইয়া লক্ষ্য করে দেখছে যেন পাহাড়ের উপরে একটা পাথরের উপরে যেন আমার নবী বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা জলদি করে যাইয়া আমার নবীকে বুকের মধ্যে জড়ায়া ধরে বলে, বেটারে, দুইজন বান্দা নাকি তোমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছিল, আর ভিতর থেকে সমস্ত নাড়ি ভুড়ি গুলো নাকি বের করে নিয়েছিল। আমার নবী বললে, হ্যাঁ গো মা, এটা সিনা চাক করা হয়েছিল। আমার সমস্ত জিনিসপত্র ভিতরের মধ্যে কার পরিষ্কার করে দেওয়া হয়েছিল। মা, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি ভালো আছি, সুস্থ আছি, আমার কোনো অসুবিধা নাই। হালিমা বলতেছ, বেটা শোনো, আজকে তোমার গলা থেকে যে নাভি পর্যন্ত কাটা হয়েছিল, আমি একবার দাগটা দেখতে যাই, আমি একবার গা কানা দেখতে যাই। নবী আমার জুব্বা মুবারকের যেমনই বোতাম গুলাকে খুলে দিল, হালিমা লক্ষ্য করে দেখলো, আর খোদার কসম করে বলল, আমার নবীজের গলা থেকে যে নাভি পর্যন্ত কাটা ছিল, ওই কাটা থাকা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কেমন বিজ্ঞান ছিল রে বাবা, এ কেমন ডাক্তার ছিল যে সঙ্গে সঙ্গে
কাটা দাগ পর্যন্ত মিশায় দিল। আজকে জগতের কিছু মানুষ আছে যারা বলে নবী আমারও মতো ছিল, নবী আমাদের মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবারে, আমি বিভেদ লাগানোর জন্য আসি নাই, কিন্তু একটা কথা আপনাদেরকে বলে যায়, নবীর সাথে তুলনা কারো হবে না, হবে না। নবীর সঙ্গে তুলনা হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। নবী আমার আলা, নবীর সঙ্গে হবে না কারো তুলনা। আর নবীর মতো কেউ জগতে আসে না, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। নবীর সঙ্গে কারো হবে না তুলনা, কারণ নবীর থুতু মুবারকে মানুষের রোগ ভালো হয়ে গেছে। নবী একবার তাকায় দিয়েছে, মানুষের রোগ ভালো হয়ে গেছে। নবীর পায়ের কদমের আপনার মরুভূমি তুলে নিয়ে গিয়ে গায়ে লাগিয়ে নিয়েছে, তো স্কিনের রোগ ভালো হয়ে গেছে। আপনার চোখে লাগিয়ে নিয়েছে, অন্ধ চোখ আপনার ভালো হয়ে গেছে। ওই নবীর সঙ্গে তোমার কেমন করে হয় তুলনা? বড় বড় বিজ্ঞানীরা নবীর সঙ্গে করতে পারেনি তুলনা, আর আমি একজন সামান্য মানুষ হইয়া আমি কেমন করে নবীর সঙ্গে করতে পারি তুলনা? এটা কোনোদিন সম্ভব হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মতো বিজ্ঞান জগতে কেউ আসেনি, নবীর মতো ডাক্তার জগতে কেউ আসে না, নবীর মতো মাস্টার জগতে কেউ আসে নাই, নবীর মতো প্রফেসর জগতের মধ্যে কেউ আসে না। আমার নবীকে বিজ্ঞানেরও বিজ্ঞান বলা হয়েছে, দার্শনিক করে দার্শনিক বলা হয়েছে, প্রফেসরের প্রফেসর বলা হয়েছে, ডাক্তারেরও ডাক্তার বলা হয়েছে। এই জন্য কবির ভাষায় কি বলছে দেখা, আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্লেনের যুগে আর বিমানের যুগে আসমানে যাচ্ছে, তাও প্রথম আসমানে চাঁদের দেশে। কেউ ঘুরে আসছে, কেউ ঘুরে আসছে না, তাই তাদের কত নাম হয়েছে ইতিহাসের পাতায় উঠে যাচ্ছে। আর আজকে থেকে 1446 হিজরি আগে আমার নবী যেই সময় ঊর্ধ্ব গমনে গিয়েছিল, যেটাকে মেরাজ বলা হয়, ওই সময় বিমান ছিল না, পাইলট ছিল না, ওই সময় আপনার এরোপ্লেন ছিল না। নবী আমার ওই সময়তে প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর সঙ্গে আমার আপনার তুলনা কি করে হইতে পারে? বাবাজি ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটারে আজকে এত বড় যখন একটা দুর্ঘটনা ঘটে গেছে, আজকে এত বড় যখন একটা কাহিনী ঘটে গেছে, অতএব তোমাকে আর তাইফে রাখা যাবে না। যদি তোমার কিছু হয়ে যায়, যদি তোমার কোনো বিপদ আপদ ঘটে যায়, আমি আব্দুল মুত্তালিব মা আমিনাকে জবাব দিতে পারবো না। ও বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, চলো চলো তোমাকে মক্কা নগরে গিয়ে রেখে আসে তোমার মায়ের কাছে। বাড়িতে নিয়ে আসলেন, গোসল বানায়া দিলেন, সুরমা পরায়া দিলেন, জুব্বা পরায়া দিলেন, আর পাগড়ি বাঁধিয়া দিলেন। আমার নবীর আঙ্গুল কানা ধরিয়া মরুভূমি দিয়া যেন চলতে আরম্ভ করলে। তখন বাবা টোটো ছিল না, অটো ছিল না, তখন বাবা কার ছিল না, তখন বাইক ছিল না, তখন সাইকেল ছিল না, তখন একমাত্র পথ চলার একটা আপনার যানবাহন ছিল, সেটা ছিল উট আর আপনার ঘোড়া। ঘোড়া কিন্তু মরুভূমিতে অত চলতে পারতো না, আর উট চলতে পারতো, কিন্তু উট আর ঘোড়া সবার দ্বারা পোষা সম্ভব ছিল না, কারণ নিজেরাই খেতে পাইতো না। উট ঘোড়াকে কি খাইতে দেবে? যাদের সম্পদ অধিক ছিল তারা একমাত্র উট ঘোড়া পুষতে পারতো। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির আঙ্গুল কানা ধরিয়া টুকটুক করে যেন মরুভূমি দিয়া চলতে আরম্ভ করেছে। মিডিল পথে যখন চলে গেছে, মধ্য পথে যখন চলে গেছে, মধ্য রাস্তায় যখন চলে গেছে, হালিমা বলতেছে, বেটা রে আসো আসো, আমরা এই জায়গায় একটু আরাম করে নি, একটু বিশ্রাম করে নি। আজকে এই জায়গায় বিশ্রাম
বিশ্রাম করে নামার পরে আবার পুরোনায় মক্কার দিকে রওনা হয়ে যাব। এবার বেরাদার আমার হালিমা একটা গাছে হিলান দিয়ে আমার নবীজিকে লইয়া যেন বাবা আরাম করতে আছে, আর চোখটাকে বন্ধ করে নিয়েছে। আর যেমন চোখটা বন্ধ করে নেওয়া তেমন যেন বাবা একটু ঘুম চলে এসেছে। আমার নবী ডান দিকে তাকায়া, বাম দিকে তাকায়া, সামনের দিকে তাকায়া দেখে যেন সারা মরুভূমির ওপরে একটা যেন বাড়ি আছে, আর ওই বাড়ির আশপাশে কোনো লোক দেখা যায় না। নবী আমার 5 বছর 6 মাসের 5 বছর 6 মাসের সন্তান। নবী আমার চিন্তা করে, আল্লাহ গো, এই ঘরের মধ্যে কি আছে আমি নবী নিজে গিয়া দেখব। নবী গোটে গোটে পায়ে যাইয়া ওই ঘরের দরওয়াজায় যেমনই বাবা হাত দেবে অমনি যেন দরওয়াজাটা খুলে গেছে। নবী দরওয়াজাটা খোলেন না, আর দরওয়াজাটা যেমনই খুলে যাওয়া অমনি যেন ঘরের মধ্যে থেকে একটা নয়, দুইটা নয়, 100 নয়, 150 নয়, 300 মূর্তি আমার নবীর পায়ের তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে একজন পুরোহিত আসিয়া আমার নবীজির হাত কানা ধরেছে আর বলতেছে, বাচ্চারে আজকে আমাদের মূর্তি পূজাগুলো কেন তুমি ভাঙলে? নবী আমার বলে, শোনো গো, আমি বাচ্চা ছেলে, এত বড় বড় মূর্তি কেমন করে আমি ভাঙতে পারি? আমার দ্বারা সম্ভব নয়। ওই পুরোহিত বলল, আজকে তুমি জানো এখানে কেউ নাই, আমি জানতে পারছি, বুঝতে পারছি তুমি এত বড় মূর্তি ভাঙতে পারবে না, কিন্তু গ্রামের মানুষ, শহরের মানুষ যখন আসবে আমাকে তারা দোষারোপ করবে, আমি তোমাকে দেখাইয়া দিব। বাচ্চাকালে আপনার সঙ্গে ঘটেছে, আমার সঙ্গে ঘটেছে, আলেমের সঙ্গে ঘটেছে। দেখবেন বাচ্চাকালে অনেক সময় দোষ না করিয়াও আপনার বকা খেতে হয়েছে, হয়নি? আসলে দোষ করিনি, কিন্তু এই কাজটা করলি কেন, এখানে গেলি কেন, এটা হয় বাচ্চাকালে। দোষ না করেও বকা শুনতে হয়। বাপ মা বা অন্য কেউ জানেও যে ছেলেটার দোষ নাই, তাও বকে দিয়েছে, কারণ ও এইভাবে বকেছে যাতে পরবর্তীতে ওই ভুলটা না করে। কথা বুঝলেন না? এই জন্য বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙে না, এটা বুঝতে পারছে পুরোহিত। বুঝার পরেও আমার নবীজিকে নিয়ে যাইয়া একটা ঘরের মধ্যে রেখে দিয়েছে। এইদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে বাবা ঘুমটা ভেঙে গেছে। আর ঘুমটা ভেঙে যাওয়ার পরে ডান দিকে দেখে আমার নবী না। নবী কোথায় গেল, কোথায় গেল? ফাঁকা মরুভূমি, চারিদিকে তাকিয়ে দেখে নবীকে দেখা যায় না। ওই ঘরের কাছে আসিয়া পুরোহিতকে জিজ্ঞাসা করে, বাবা রে, একটা নুরানিময় চেহারাওয়ালা সন্তান, 5 বছর 6 মাস বয়স, এই সন্তানটিকে তুমি কি দেখেছ? বলে, আমি একটা সন্তানকে ঘরের মধ্যে রেখেছি, দেখে এই সন্তানটা কিনা। এবার দরওয়াজাটা খুলে দিয়েছে, যেমনই লক্ষ্য করে দেখছে যেন ওই সন্তানটি আর কেউ নয়, ওই সন্তানটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে ছুটতে যাই আমার নবীজিকে জড়াইয়া ধরলেন, বলে, মুহাম্মদ, আজকে তুমি এই জায়গায় এসেছে কেমন করে? নবী আমার বলে, মা গো, আমি দেখতে আসলাম ঘরের মধ্যে কি আছে। দরজা অটোমেটিক খুলে গিয়ে মূর্তিগুলো ভেঙে পড়েছে, আমি নাকি মূর্তিগুলো ভেঙেছি এই কথা বলছে। হালিমা বলতেছে, বাবা মূর্তি কি তুমি ভেঙেছ? নবী আমার বললেন, না গো মা, মূর্তি আমার দ্বারা ভাঙা সম্ভব নয়। পুরোহিত বলল, না, মূর্তি যে ভাঙুক আর না ভাঙুক, বিচার কিন্তু ওর হবে, যেহেতু ও ছাড়া আর কেউ ছিল না। হালিমা বলতেছে, শোনো রে, আজকে বাচ্চা যখন বলে দিয়েছে মূর্তি ভাঙে না, অতএব মূর্তি ভাঙতে পারে না, কারণ তাইফে জীবনে কেউ প্রমাণ করে দিতে পারেনি এই বাচ্চা মিথ্যা বলেছে, আজকেও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। অতএব যখন বলে দিয়েছে মূর্তি ভাঙে না, এই বাচ্চার দ্বারা সম্ভব নয়, অতএব দয়া করে তুমি ছেড়ে দাও। বলে, না না, ছাড়া যাবে না। হালিমা বললেন, শোনো গো, আজকে যদি এই বাচ্চাটিকে না ছেড়ে দাও, আমি মক্কা নগরে আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। আহারে বাবা,
যেমন এই কথা বলেছে, ওই পুরোহিত বলছে নামখানা কি বললা? বলে আব্দুল মুত্তালিব। বলে বাচ্চার নাম কি? মোহাম্মদ। বলে হ্যাঁ। বলে বাচ্চার বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে বাচ্চার মায়ের নাম কি? আমিনা। বলে হ্যাঁ। বলে বাচ্চার নানার নাম কি? আব্দুল ওয়াহাব জোহরি। বলে হ্যাঁ। এই বাচ্চার বাড়ি কি মক্কা নগরে? বলে হ্যাঁ। এর দাদু কি কাবা ঘরের মুতাওয়াল্লি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওই পুরোহিত আমার নবীজির কদম মুশি করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দেন, আর আপনার পবিত্র কালমা খানি আমাকে পড়াইয়া নেন। আমার হালিমা বলতেছে, হঠাৎ করে এত পরিবর্তন, কারণটা কি? বলে হালিমা, তুমি জানো না, জানো না, আমি তাওরাত ইনজিল জবুরে দেখেছি যে আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা সত্য ধর্ম নিয়ে আসবে, যে মনোনীত ধর্ম নিয়ে আসবে, একটা কালিমা নিয়ে আসবে, আর ওই শেষ নবীর নাম হবে মুহাম্মদ, তার বাপের নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, কাবা ঘরের মুতাওয়াল্লি। অতএব আমি যখন জানতে পারলাম, বুঝতে পারলাম, আমি তার কদম ধরে ক্ষমা চেয়ে নিয়েছি। আজকে আমি বেধর্মিক হয়ে মারা যেতে চাই না, আমি মুনাফিক হয়ে মারা যেতে চাই না, আমি কাফের হয়ে মারা যেতে চাই না, আমি একমাত্র মুসলমান হয়ে মারা যেতে চাই। তাই নবী গো, দয়া করে আপনার কালেমা খানি আমাকে পড়ায়া নেয়। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা খানি পড়ায়া নিলেন। আজকে আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, 5 বছর 6 মাস বয়সে নবী আমার কেমন করে কালেমা পড়াইলেন? কারণ 40 বছর বয়সে তো নবুয়ত লাভ করেছে। বাবারে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম, নবী আমার 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছে, এটা আমরা বিশ্বাস করি না। কারণ আমার নবী আব্বালেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছে, এটা হচ্ছে ইতিহাসের লেখা, দেওবন্দের লেখা। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছে, এটা কোনোদিন বিশ্বাস করে না, কিয়ামত পর্যন্ত করবে না। হ্যাঁ বাবাজি, ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কালেমা পড়ানো তো দূরের কথা, নবী আমার যেই দিন 570 খ্রিস্টাব্দে জগতের মধ্যে এসেছিল, সেই দিন সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিল। কারণ ছিল এটাই, নবী আমার জগতে যেই দিন এসেছিল, সেই দিন থেকে ইসলামের বার্তা সারা পৃথিবীর মধ্যে পৌঁছে গিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার কালেমা পড়ে নিলেন, কালেমা পড়ে নামার পরে ওই জায়গা থেকে বের হয়ে যাচ্ছে। পুরোহিত বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যখন আমি কালেমা পড়ে নিয়েছি, আমার জান মাল ধর যাবতীয় সবকিছু আপনার উপরে আমি বিলীন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন প্রয়োজন, যখন দরকার হবে, একবার ডাক দিবেন, আমি হাজির হয়ে যাব। আহারে মহব্বত দেখেন আমার নবীর প্রতি। আজকে আমরা নবীকে মহব্বত করি, ভালোবাসি, ভালোবাসি, আমরা শুধু মুখেই বলি, আর নবীর যখন কিয়ামের পালায় আসে, আমরা পালায়া যাই। এই জন্য বাবা, জগতের মধ্যে আপনি যাকে ভালোবাসেন না কেন, কবরে আপনি কাউকে পাবেন না, একমাত্র আমার নবীকে কবরে পাইবে। এই জন্য যদি ভালোবাসতে হয়, আমার নবীকে ভালোবাসেন। এই জন্য বলছে, ভালো যদি বাসতে হয়, নবীকে বাসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত।